রাসেলস ভাইপার বর্তমানে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। বন্ধুরা, কেন এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? এই সাপ থেকে বাঁচার সমাধানই বা কি? বাংলাদেশের কোথায় কোথায় এই সাপ বেশি পাওয়া যাচ্ছে, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসেলস ভাইপার অনেক আগে থেকেই বাংলাদেশে রয়েছে, তবে বর্তমানে বাংলাদেশে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি অনেক জেলায় দেখা যাচ্ছে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলায় এই সাপ বেশি পরিমাণে পাওয়া গেছে। ওই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এই সাপের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া গেছে। সাপের কারণে গত কয়েকদিনে বাংলাদেশে 22 জনের মৃত্যু ঘটেছে, যা বাংলাদেশের মানুষকে আরো আতঙ্ক করে তুলেছে। এই সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। তবে এই সাপের অ্যান্টিডোট অনেক আগেই বানানো হয়ে গেছে। আগে বাংলাদেশে এই সাপ খুব একটা দেখা যেত না। তার কারণ ছিল বাংলাদেশে পূর্বে এই সাপের খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না। পূর্বে কৃষকেরা এক জমি সর্বোচ্চ 1 থেকে 2 বার চাষাবাদ করত। তবে বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি হওয়ার পরে এক জমি অনেকবার চাষাবাদ করা হয়, যার জন্য দিন দিন ইঁদুরের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এই সাপ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে। মূলত এই কারণেই এই সাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে পদ্মা নদীর মাধ্যমে এই সাপ ভেসে বাংলাদেশে প্রবেশ করছে। ভারতে এই সাপের পরিমাণ অনেক বেশি। এই সাপ কচুরিপানাতেও অনেক বেশি পাওয়া যাচ্ছে। এই বলা যেতে পারে কচুরিপানার মাধ্যমেও ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করছে। ওতে সাপ দংশনের ঘটনায় প্রায় 43% মানুষ রাসেলস ভাইপারের কারণেই মারা যাচ্ছে। শ্রীলঙ্কায় এর পরিমাণ প্রায় 30 থেকে 40%-এর মতো। সাপটি থেকে বাঁচার জন্য আপনি আপনার বাসায় নাইট্রিক অ্যাসিড রাখতে পারেন। নাইট্রিক অ্যাসিড এমন একটি অ্যাসিড যার গন্ধ সাপ সহ্য করতে পারে না। শুধুমাত্র রাসেল ভাইপারের জন্যই নয়, যে কোনো সাপের জন্যই আপনি আপনার বাসায় এই নাইট্রিক অ্যাসিড রাখতে পারেন। এছাড়াও আপনি আপনার বাসার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। এছাড়াও রাত্রে কোথাও বের হলে অবশ্যই টর্চ নিয়ে বেরোতে পারেন। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এমনই সব নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।